তো বাজার থেকে নিয়ে এসেছি দেখো টাটকা টাটকা লঙ্কা। শীতের সবজি তো দেখতেই বেশ ভালো লাগে। আর বেগুনগুলো যখন দোকানে সাজিয়ে রাখে না, তখন দেখেই আমার মনে হয় কি নিয়ে নেই। এত সুন্দর টাটকা টাটকা সব সবজি, মানে কোনটা ছেড়ে কোনটা নিব তাই ভাবি। কিন্তু আমাদের কেউ সবজি সেরকম পছন্দ করে না, রান্না করলে না বেশিরভাগ আমার নষ্টই হয়ে যায়। আর এই যে দেখো বেগুন, শীতের দিনে বেগুন ভাজা না হলে কি চলে বলো তো বন্ধুরা? বা গরম ভাতে বেগুন ভাজার ঘি হলে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। আর এখানে দেখো কোয়াশ নিয়েছি, ফুলকপি নিয়েছি, বটবড়ি নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, পালং শাক। তো আজকে সামান্যই বাজার করেছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ তো করতেই হবে। তো শনিবারে তো আমরা নিরামিষ খাই। আর এখানে দেখো বেগুন ভাজা করে রেখেছি। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, এটা হচ্ছে পালং শাকে দেবো, লঙ্কার বেগুন দিয়ে পালং শাকটা করব। আর কড়াইয়ের মধ্যে তোমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আর আজকে করছি হচ্ছে তোমার মটর ডাল। তো মটর ডালটাকে দেখো সম্বাদ দিয়ে দিয়েছি, আর বেশি পাতলা করব না। কারণ কি বলো তো, সেরকম নিরামিষ দিনে মানে ডালটা তো কেউ খেতেই চায় না, একদম পছন্দ করে না। আবার ডাল ছাড়াও চলেও না। আর এখানে দেখো ছোট ছোট আলুগুলো এনেছিলাম, যে ওগুলোকে একদম চাক চাক করে কেটে ওটাকেই ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটু মচমচা হয় তো খেতে বেশ ভালোই লাগে। তো চলো রান্নাটা কমপ্লিট করেই তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো সকাল থেকে তোমাদের সামনে আসতেও পারিনি, কোনো কিছু শেয়ারও করতে পারিনি। তো বুঝতেই তো পারছো, এত মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কেটে যাচ্ছে, কিছুতেই টাইম করে উঠতে পারছি না। তো আজকে তো শনিবার, তো ডাল ভাত হবে। এখানে মটর ডাল বসিয়ে দিয়ে এলাম, সোমবার হয়ে গেছে। এখানে একদম গুড়ি গুড়ি আলু ভাজাগুলো করছি। এখানে পালং শাক করবো, বেগুন কেটে নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার পালং শাকটা বসাবো আর সবজি কাটবো। তো গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম গোলা গোলা লাগছে, দাঁড়াও। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর রান্নাবাড়ি তো বসিয়ে দিয়েছি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, টয়লেট পরিষ্কার করেছি, অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু মুখে গোটা বেরিয়ে গেছে। আর কেন যেন আজকে একদম ঘোলা ঘোলা লাগছে। বাইরে তো রোদ্রু আছে, লাইট বন্ধ আছে, সেই জন্য বুঝি একদম ঘোলা ঘোলা লাগছে। তো চলো এখন আর কথা বলছি না, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরে রান্নাবাড়ির পরে তোমাদের সামনে আসতেই পারিনি। ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল, তো ওখানেই ছিলাম। তো আজকে বিকালে একটা ভালো জিনিস কিনেছি, তো চলো ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছি, কিন্তু কেনার হয়ে উঠছিল না। ওই যে বলে না, মানে কী যেন বলতে চাইলাম, ভুলে গেলাম। মানে কিনবো কিনবো করলেও না কেনা হয় না। তো যখন খুব দরকার যে আজকে কিনতেই হবে, না কিনলে হবে না, সেই জন্য কিনে নিয়ে এসেছি। দেখো, দাঁড়ো নিচেও দেখাই, দাঁড়ো ব্যাক ক্যামেরা। এই যে দেখো, এই ব্ল্যাঙ্কেটটা কিনে এনেছি। তো দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা এত সফট, ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর। আর এনেছি এই যে এই কার্পেটটা, দেখতে পাচ্ছ? এই কার্পেটটা আজকে কিনে এনেছি। এই যে এই কার্পেটটা কীরকম হয়েছে বলবে কমেন্টে। তো অনেক দিন ধরেই দরকার ছিল, তো সেই জন্য আজকে নিয়েই নিলাম এই দুটো জিনিস। কেমন হয়েছে বলো? আর ব্ল্যাঙ্কেটটা ধরো ওই দিকটা এই কালার, এ দেখো দুই কালারের, একদম সফট, একদম দেখতে পাচ্ছ। দিন ধরে এটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না, কিনবো কিনবো করে হচ্ছিল না। তো কালকে আমার বাড়িতে কালকে কে আসবে বলো তো? সেই জন্যই নিয়ে আসলাম। কালকে আমার বাড়িতে একজন আসবে। তো কে আসবে তোমরা তাহলে কালকের ভিডিওতেই দেখতে পাবে কে আসবে। তো সেই জন্যই আরও নিয়ে আসলাম, কারণ লোক আসলে ঠান্ডার দিনে লাগবে ব্ল্যাঙ্কেটটা, সেই জন্য আরও বিশেষ করে কিনে নিয়ে আসলাম। তো কার্পেটটা কি বলো তো, কার্পেটটা পাতা থাকলে না নিচে একটু বসা যায়, সবসময় তো বিছানার মধ্যে ডলাডলি বেশি হয়ে যায়। আর কার্পেটটা থাকলে নিচে বসা যাবে আরাম করে, সেই জন্য কার্পেটটাও নিয়ে আসলাম। তো কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। আর মাম্মামের কাণ্ড দেখবে, কি করছে মাম্মাম, চলো তোমাদের দেখাই মাম্মাম কি করছে। চলো, ওই দেখো মাম্মামকে দেখো, বাথরুমের মধ্যে ঢুকে
পুরো দমে জল ছানছে, দেখছো? পুরো পাটার মধ্যে, ঠান্ডার মধ্যে পায়ের মধ্যে সাবান মাখলো। ওই বাড়িতে গিয়েছিলাম তো, আজকে তোর টিউশনই নেই। ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, ও বালির মধ্যে পুরো করে নিয়েছে, সেই জন্য এখন ওর কাটা বলে চুলকাচ্ছে, সেই জন্য এসে পায়ে সাবান দিয়ে পা ডলছে। আর ওকে পড়তে বসাতে হবে। কি দেখেছো, শুনলে? হাতের চান হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই। ছেলে এগুলো পুরো ছিটিয়ে দিয়েছে, কম্বলটা এই ব্যাগের মধ্যে ভরা ছিল কম্বলটা। তো ভাঁজ করে নিই কম্বলটাকে। তারপরে বন্ধুরা দেখো, এটা চলে গেলাম আবার পরের দিন। আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি, একদম টাইমও ছিল না, মনেও ছিল না ভিডিওটা করব। তো এটা হচ্ছে রবিবার। তো এখানে দেখো মসুরির ডাল ধুয়ে নিচ্ছি। তো আজকে আমার বাড়িতে লোক আসবে, বুঝলে তো, সেই জন্য ডালটা করছি। মসুর ডাল করা হয় না, খাওয়াও হয় না। তো ডাল করছি। আর ক্যারি ব্যাগে দেখছো যে ওটাতে আছে চিকেন। চিকেন না, আজকে এনেছিলাম মটন এনেছিলাম। তো মাংসটা ধুবো। তো আগে ডালটা ভাবলাম যে আগে ডালটা ধুয়ে দিই, ডালটা ধুয়ে দিয়ে তারপরে মাংসটাকে ধুবো, ধুয়ে মেখে চেখে বসিয়ে দেবো, কারণ খাসির মাংস হতে তো অনেকটাই টাইম লাগে। সেই জন্য বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ কেটে নেবো। আর এই যে চালটা দেখো ধুয়ে নিচ্ছি। চালটা একদম চিকন বাসমতি চাল, যেটা দিয়ে আমরা ফ্রাইড রাইস খাই, সেই চালই এটা, বুঝলে তো। তো ওই চালটা দিয়েই ভাত করবো আজকে, ফ্রাইড রাইস আর করবো না, ভাতই করবো। তো এই যে দেখো চালটাকে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা রেখে দিয়ে ধোয়া হয়ে যাবে, তারপরে মাংসটা ধুয়ে নেব। আজকে আসবে আমার ভাই বউ, আমার মেজদি, তো আর ভাস্তি, তো ওরা আসবে, সেই জন্য একটু মটন নিয়েছি, তো মাংসটা করব। আর এখানে দেখো এক গাদা টমেটো কেটে নিয়েছি, টমেটোর চাটনি করব। টমেটো তো দেখো কড়াই বসিয়েও দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। সর্ষা তেল দিয়ে আমি রান্না করি, রিফাইন দিয়ে আমার রান্না খেতে না একদমই ভালো লাগে না। আর শুকনো লঙ্কা আর সর্ষা একটু ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিয়ে তোমার হচ্ছে টমেটোটা দিয়ে দিব, আর লবণ হলুদ দিয়ে দিয়ে একটু ঢেকে দিয়ে তারপরে মাংসটা ধুতে যাব। এইদিকে কিন্তু এখনও মাংসটা ধোয়া হয়নি, কারণ চাটনিটা হতে না আমার কাছে বেশ একটু টাইমই লাগে। একটু টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত না মজবে ততক্ষণ পর্যন্ত ঢেকে দিব, ঢেকে রাখবো। সেই জন্য চাটনিটা বসিয়ে দিয়ে তারপরেই আমি মাংসটা ধুতে যাব। তো চলো চাটনিটার হচ্ছে থালাটাতে একটু উঁচু করে রাখলাম, কারণ কী হয় বলো তো, মানে তেলটা ছিটে যায় না, ভালো লাগে না ওটা আমার। তো দেখো, আর এখানে দেখো মাংসটা নিয়ে এসেছি। তো মাংসটা অনেকক্ষণই নিয়ে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত ধুয়ে রেডি করতে পারিনি। তো মাংসটা, খাসির মাংস না আমি সবসময় মেখে চেখেই বসিয়ে দিই, কারণ খাসির মাংস হতে তো অনেকটা টাইম লাগে। সেই জন্য মেখে চেখে যদি বসিয়ে দিই, অনেকক্ষণ ধরে মাংসটা ধরো হতে থাকে, ততক্ষণই কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করা যায়। তো চলো রান্নাবাড়ি কাজকর্ম সেরে নিই। আর রান্নাবাড়ি করার পরে তোমাদের সাথে আর আসতেই পারিনি, যেহেতু আমার ভাই বউরা ওরা চলে এসেছিলো, ওদের সাথে গল্প করতে করতে টাইমটা চলে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, জানো তো। আর এখানে দেখো আমাদের মিস্ত্রিরা, এখানে তোমার কিন্তু চারিদিকের পিলারগুলো হয়ে গেছে, আর এখানে তোমার হচ্ছে টাইপিং ঢালাই হবে, সেই জন্য এখানে গাড্ডা খুঁড়ছে। আর অনেক রাত পর্যন্ত কাজ করে, তো বাড়ির কাজকর্ম সেরে আবার এখানে আমাকে চলে আসতে হয়। তারপরে ওরা যতক্ষণ পর্যন্ত কাজ করে, ওভারটাইম ধরো কাজ করে, মানে কি দেড় হাজিরা বলে না কি জানি না, ততক্ষণ পর্যন্ত না আমাকে থাকতে হয় এখানে। তো সেই জন্য ঠান্ডার মধ্যেই বাইরে ফাঁকা জায়গায় বসে থাকতে না খুবই কষ্ট, খুব ঠান্ডা লাগে। তো যতক্ষণ ওরা কাজ করবে ততক্ষণ তো আমাকে থাকতে হবে। তো ওরা তখন লাইট জ্বালিয়ে নিয়েছে। আর এই যে আমার দিদি এসেছে, যে দিদিকে তোমাদের সাথে দেখানোই হয়নি, তো এখন একটু এক ঝলক দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো এই তোমার পিলারগুলো কালকে উঠেছে, বুঝলে, এখনও অনেক দেরি আছে কাজ বাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি।